Now, what is polymorphism? Polymorphism, two ways. One is representation of instance, that can be polymorphism, and polymorphic method call. Now, representation of instance means I have declared user U. Now, U can represent student, faculty, accountant, everybody, because they all are key, descendant or subclass. When user is the source of inheritance for all of them, directly or upper কোনো level. So therefore, all of the class instances can be represented by user handle U. তো তাহলে u dot change password, এখানে u represent any instance in the hierarchy, can represent, and change password now belongs to that particular instance class, so that's a polymorphic method call. তাহলে এটা আমরা বুঝলাম। ওকে, এখন ইউজার ক্লাসে যদি চেঞ্জ পাসওয়ার্ড একটা মেথড হয়, শুড ইট বি ওকে? তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় ইন ইউজার ক্লাস শুড চেঞ্জ পাসওয়ার্ড বি অ্যাবস্ট্রাক্ট মেথড অর ইমপ্লিমেন্টেড মেথড? তাহলে আমরা একটু রিক্যাপের মতো করে ফেলি যে আপনাদের কনসেপ্ট ঠিক আছে কিনা। আমরা তো এখন হায়ারার্কি জানি, ইউজার থেকে প্যাসেঞ্জার, পাইলট, হাবিজাবি, বা এমপ্লয়ি, স্টুডেন্ট, এমপ্লয়ি থেকে আবার ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, এইসব। তাহলে আপনার যদি কোশ্চেন করা হয় ইন ইউজার ক্লাস, ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন দিয়ে করি, শুড ইউজার বি অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস? কি হবে আপনার অ্যান্সার? ফার্স্ট, এগুলো নিয়ে সময় নষ্ট করা যাবে না। ওয়াই ইয়েস? কেন? কিন্তু ইউজার কেন করবেন না এটা জাস্টিফাই করেন। স্টুডেন্ট করবেন ভালো কথা, সুপার ক্লাস হইলেই তার ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না এমন তো কোনো কথা নাই। তার মানে ইউজার ক্লাসে যথেষ্ট পরিমাণ ফিল্ড নাই যেটাকে একটা রোল এস্টাবলিশ করা যেতে পারে, যার অবজেক্ট আমরা ক্রিয়েট করব। ওর বেসিক ইনফরমেশন আছে, নাম, আইডি, ঠিকানা, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, এইসব। তো এগুলো দিয়ে অর্গানাইজেশনাল রোল এস্টাবলিশ করা যাচ্ছে না। তাহলে এই কারণে আপনি এটাকে অ্যাবস্ট্রাক্ট করবেন। ওকে, তাহলে ইন ইউজার ক্লাস যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আপনি বলতেছেন, নাও ইট মে হ্যাভ অ্যাবস্ট্রাক্ট মেথড, মাস্ট না, মে হ্যাভ। So next question is, in user class should the change password be an abstract method or not? What is your answer? Why yes? তো সেটা ইমপ্লিমেন্ট করলেও তো থাকবে, অ্যাবস্ট্রাক্ট কেন হওয়া লাগবে? আপনার যে রিজনিং, সেই রিজনিং এর জন্য অ্যাবস্ট্রাক্ট হওয়া লাগবে এমন কোনো কথা নাই। ইমপ্লিমেন্টেড মেথডও তো সবার মধ্যে ইনহেরিট হবে, কিন্তু না, ওই নামে মেথড আছে তো, আপনি ইনহেরিট করছেন মানে কি, দ্য মেথড ইজ দেয়ার। আপনি ইমপ্লিমেন্ট করলেও তো সবার এই মেথডটা থাকবে, ইনহেরিটেন্স হচ্ছে না কি? You are inheriting from super class everything. If it is implemented, you inherit the implementation. If it is abstract, you inherit the abstract, so you provide the implementation. That is the difference. But anyway, you have that method. সেটা আপনার লেখা হোক আর সুপার ক্লাসের লেখা হোক, ওভাররাইড করলে সেটা আপনার লেখা, আর ওভাররাইড না করলে
তাইলে সবার মধ্যে এই মেথডটা থাক, এই জাস্টিফিকেশনটাকে এস্টাবলিশ করার জন্য সুপার ক্লাসে অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, এটা কে বলছে? হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে আপনি যে বলতেছেন অ্যাবস্ট্রাক্ট হবে, তার অ্যাকচুয়াল জাস্টিফিকেশন কি? বলেন, এগুলো কিন্তু রিপিটেশন। অ্যাকচুয়াল জাস্টিফিকেশন হলো, যদি আমি ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করি চেঞ্জ পাসওয়ার্ডের, ডু দে নিড টু ওভাররাইড অর দে ক্যান ইউজ ইট অ্যাজ ইট ইজ? কোনটা? ডু দে নিড টু ওভাররাইড অর দে ক্যান ইউজ ইট অ্যাজ ইট ইজ? না, অ্যাবস্ট্রাক্ট মেথড হলে তো আমি ইমপ্লিমেন্টেশন দিচ্ছি না অ্যাজ দ্য সুপার ক্লাস। কিন্তু আমি যদি ইমপ্লিমেন্টেশন দেই, তাহলে তো এটা অ্যাবস্ট্রাক্ট মেথড না। তাহলে অল সাবক্লাস ইনহেরিট দ্যাট ইমপ্লিমেন্টেশন, যেটা আমি দিলাম সুপার ক্লাস হিসাবে। নাও ক্যান দে ইউজ ইট অর দে নিড টু ওভাররাইড? That is the deciding criteria. Will you implement in superclass or not? Even though superclass is abstract, but still you can implement it if the implementation is relevant for the subclasses or at least majority of the subclasses. Now, which one is the case for change password? সবার জন্য এক এক সাবক্লাসের চেঞ্জ পাসওয়ার্ডের মেকানিজম এক এক রকম, এটা তো অ্যালাউড না, বা অ্যালাউ করলে সেটা একটা উইয়ার্ড সিনারিও হবে। নোবডি ডাজ দ্যাট। অর্গানাইজেশন ওয়াইড চেঞ্জ পাসওয়ার্ড ইজ সেম। তাহলে কেন এটা ওভাররাইড করবে? এটা তো সেম ইমপ্লিমেন্টেশন। সো তাহলে এটার আনসার হচ্ছে নো। না, ওভারলোডের কথা তো অন্য জিনিস। ওভারলোড আপনি রাখবেন কিনা, ওভারলোড আপনি করতে দেবেন কিনা, সেটা অন্য। ওভারলোড তো অন্য জিনিস। কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডের যে মেথডটা, এইটা একটা ইমপ্লিমেন্টেশন সুপার ক্লাসে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ ইরেসপেক্টিভ অফ ফ্যাকাল্টি, স্টুডেন্ট, অ্যাকাউন্টেন্ট, সবার জন্য চেঞ্জ পাসওয়ার্ডের কোডস একই কোড। তাই ভিন্ন ভিন্ন মেথড তো হবে না, মানে ভিন্ন ভিন্ন ইমপ্লিমেন্টেশন তো হবে না, একই ইমপ্লিমেন্টেশন। তাহলে এইটা সুপার ক্লাসে বডি দিয়ে দিলে তো আমার এই একই বডি 10টা ক্লাসে রিপিট করতে হচ্ছে না, এক জায়গায় দিয়ে দিলেই হলো। এটা আমার জন্য বেটার। So I'll implement it, and still I can call it in the loop because every subclass will have this. তাহলে এটা no, more logical. Now the question is, should the method update profile? এটাও তো ইউজার ক্লাসে থাকতে পারে, কমন মেথড ফর অল ইউজার, be an abstract method or not? Why? Update profile is not same for all subclasses, rather it's different for the subclasses because they have their own fields. Okay, তাদের নিজস্ব এক্সক্লুসিভ ফিল্ড থাকতে পারে, তো কাজেই তারা এটা ওভাররাইট করবেই। এটা কোড দিলেও সে ওভাররাইট করবে, কারণ এইটা ইউজ করলে সে শুধু ইনহেরিটেড ফিল্ডগুলো আপডেট করতে পারবে, কিন্তু সে যে নিজে এক্সট্রা ফিল্ড অ্যাড করছে সেই ফিল্ডগুলো আপডেট তো এই ইনহেরিটেড মেথড দিয়ে হবে না। তাহলে এখানে বডি দিলেও তো লাভ নাই, তাকে ওভাররাইট করতেই হবে। তাহলে সবাইকেই যদি ওভাররাইট করতে হয়, তাহলে আপনি বডি দিয়ে কি করবেন, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে? ইয়েস। Next question. Can there be a method in user class, okay, which will be overridden, user class না বলে in a super class, জেনেরিক টার্মে বলি,
which will be overridden by all subclasses. Okay, but still we want to implement it in superclass. Okay, now can then available, suppose there is a method in a superclass which will be overridden by all subclasses, but still we want to implement it in superclass. Why on earth we will do that? বলেন। পলিমরফিজমের সুবিধা তো অ্যাবস্ট্রাক্ট মেথড হইলেও নিতে পারবেন, কারণ সবাই তো ওভাররাইট করবেই। বুঝে বলেন, পলিমরফিক মেথড করলে সুবিধা তো আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়েও নিতে পারেন, কারণ এভরি সাবক্লাস উইল ওভাররাইড ইট। সো মেথড কল করলে যার যার ভার্সন এক্সিকিউট হবে বেসড অন দ্য ইনস্ট্যান্স। জেনারেলি আমরা এটা করব না, কিন্তু কখন করব সেটাই হচ্ছে কোশ্চেন। সময় নষ্ট না করি, if the superclass is not abstract and we want to create superclass instance, তো তখন সুপার ক্লাসকে নিউ করলে সে কোথায় পাবে ইমপ্লিমেন্টেশন? ওই জন্য আপনি দিবেন। যদিও আপনি জানেন সাব ক্লাসগুলো সবাই ওভাররাইট করবে, তাহলে প্রত্যেকটা সাব ক্লাসের জন্য যেমন এটা কাস্টম মেথড হবে ইমপ্লিমেন্টেশনটা, সুপার ক্লাসের জন্য এটা একটা ইমপ্লিমেন্টেশন লাগবে, শুধুমাত্র তখনই যখন সুপার ক্লাসকে আপনি ইনস্ট্যান্টিয়েট করতে চাইবেন। সেই ক্ষেত্রে আপনি জানা সত্ত্বেও যে সবাই ওভাররাইট করবে, জানা সত্ত্বেও আপনি ইমপ্লিমেন্ট দিবেন। কিন্তু আপনি যদি জানেন যে সুপার ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটার কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করা যাবে না, সেক্ষেত্রে যদি সবাই ওভাররাইট করে তাহলে আপনি এটা অ্যাবস্ট্রাক্ট মেথডই রাখবেন। ওকে, এনি কোশ্চেন? রিভিউ শেষ, নতুন টপিকে যাবো। এনি কোশ্চেন বিফোর উই প্রসিড? ওয়েলকাম। কোথেকে আসলেন? কি ইয়েস নো কিছু বলেন যে না স্যার ওকে আগান, কিছু বলতেছেন না তো? হ্যাঁ, আগাবো। ওকে, এখন আমাদের দেখতে হবে যে এই রিলেশনশিপগুলো কি হতে পারে অ্যামং দ্য টাইপস। ডিসপ্লে শেয়ার। ওকে, ইন্টারফেস তো আমরা আলাপ করছি তাই না? তাহলে ইন্টারফেস আর ক্লাসের মধ্যে ডিফারেন্স কি? কন্টেইনস অ্যাবস্ট্রাক্ট মেথডস অনলি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, আর নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অল ইমপ্লিমেন্টেড মেথড। আর ফিল্ড ওয়াইজ interface contains static as well as, মানে if there is a field in interface it has to be static as well as final.
which is rare, very niche use of that. থিওরিটিক্যালি থাকতে পারে, প্র্যাকটিক্যালি আপনি পাবেন না। 99.9 1000 ইন্টারফেসে 999টাতে ফিল পাবেন না যদি খোঁজা শুরু করেন। হ্যাঁ, ইন্টারফেসকে কি আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন? কাজে ওর মধ্যে ফিল না থাকলেও তো অসুবিধা নেই। এখন খেয়াল করেন যে স্টুডেন্ট, আপনাকে যদি প্রশ্ন করি এগেইন, in student class should university name বা should address be a static field? এটা অ্যান্সার কি হবে? না, কেন না? সো যার যার অ্যাড্রেস ডিফারেন্ট হতে পারে, সো ফিল্ড তো আছেই, কিন্তু স্ট্যাটিক না নন স্ট্যাটিক? কেন? ওকে, তাতে তাতে মানে তাতে কি যায় আসে? আলাদা আলাদা মেমোরি লাগে, and that memory is part of the instance memory. তাহলে আপনি যখন নিউ স্টুডেন্ট করতেছেন, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ওই অ্যাড্রেসের জন্য আলাদা আলাদা মেমোরি তৈরি হচ্ছে, and that makes sense. No, okay. Now, should the university name be static? Why? এটা কি নো না ইয়েস? Why? এটার কারেক্ট অ্যান্সার আপনি দিবেন ইফ ফর ইয়েস ফর আইরাস, নো ফর ইউজিসি। আচ্ছা, তো আইরাসের জন্য ধরে নিলাম ইয়েস। ওকে, নেক্সট কোশ্চেন, in student class for IRAS should university name be final field as well? Yes or no? Yes. Why you say yes? ইউনিভার্সিটি নেম চেঞ্জ হচ্ছে না, এটা একটা ফিক্সড নেম, তাইলে ইয়েস। তো তাহলে ইউনিভার্সিটি নেম কোয়ালিফাইজ অ্যাজ স্ট্যাটিক প্লাস ফাইনাল। নোট, নেক্সট কোশ্চেন, ইজ ইট এ necessary field to keep in student class for IRAS? What is your answer? না, স্ট্যাটিক ফাইনাল সেটা আমরা মেনে নিলাম, কিন্তু এই ফিল্ডটা আমরা রাখবো কিনা, টু কিপ দ্য ফিল্ড? না, নট নেসেসারি। এটা ফিল্ডে স্টোর করার দরকার নাই, এটা অবভিয়াস, তাই না? ইট ক্যান বি হার্ড কোডেড। তো তার মানে আপনি যে ইউনিভার্সিটি নেম, এটা আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য আমি টেনে এনেছি, এটা একটা অপ্রয়োজনীয় ফিল্ড, জোর করে একটা উদাহরণ তৈরি করতে হবে তাই করা, বাট এটার প্রয়োজন নাই, এটার ইম্পর্টেন্স নাই। সো মোস্ট স্ট্যাটিক ফাইনাল ফিল্ড আপনি উদাহরণ দাঁড় করালে দেখবেন যে এটার ইম্পর্টেন্স নাই, এটা না রাখলেও চলে। রাখা লাগবে এরকম স্ট্যাটিক একই সাথে ফাইনাল ফিল্ড ইজ ভেরি রেয়ার। ক্যান ইউ আইডেন্টিফাই ওয়ান ফর এনি ক্লাস? 2 মিনিট সময় দিচ্ছি এক্সারসাইজ। Find a class name
and field name static and final, which is necessary to keep as a field. বের করেন একটু। তো এখন যেটা হলো যে আমরা এই রিলেশনশিপ গুলো এখন আমাদের একটু দেখতে হবে। ওকে, তা আমরা যখন ইনহেরিট করি, আমাদের সোর্স অফ ইনহেরিটেন্স ক্যান বি ক্লাস, সোর্স অফ ইনহেরিটেন্স ক্যান বি ইন্টারফেস। তাহলে একটা ক্লাস থেকে যখন when a class inherits from a class, তখন আমরা কিওয়ার্ড কি ব্যবহার করি বলেন? তো when a class inherits from an existing class, what keyword we use? Extends. When a class inherits from an interface, তখন আমরা কি বলি? তখন আমরা কি বলি? ইমপ্লিমেন্টস। দেখাইছি না? তো বলে যাচ্ছেন কেন? বাট can a class extends an interface? Can an interface be extended, or it has to be implemented? A class can be extended, an interface can be implemented, but can an interface be extended? The answer holo yes. When a new class when a new interface inherits from an existing interface, তখনও আপনি এক্সটেন্ড করবেন, কারণ ইন্টারফেসকে এক্সটেন্ড করলে তো আপনি ইন্টারফেসই পাবেন। তাহলে আপনার সুপার ইন্টারফেসে আছে 4টা অ্যাবস্ট্রাক্ট মেথড, আপনি আরো 2টা অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যাড করলেন, তাহলে সাব ইন্টারফেসে এক্সটেনশন। কিন্তু ক্লাস কখনো ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারবে না, ইমপ্লিমেন্ট। আর তাহলে এক্সটেন্ড করতে পারে ক্লাসকে অথবা ইন্টারফেসকে, আর ক্লাস সবসময় ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। কেন ইমপ্লিমেন্ট কথাটা বলা হয়? কারণ ইন্টারফেসে যাই আপনি ইনহেরিট করেন, ফিল্ড পাচ্ছেন না মোস্ট কেসেস, থিওরিটিক্যালি পেতে পারেন, প্র্যাকটিক্যালি পাচ্ছেন না, তাহলে আপনি কি পাচ্ছেন ইন্টারফেস থেকে? অল অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যান্ড সবগুলোই তো ওভাররাইট করতে হবে। তো ওই জন্য পুরো ইন্টারফেসটাকে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, দ্যাটস ওয়াই ইটস কল্ড ইমপ্লিমেন্টস। তাহলে আমরা লাইব্রেরি ক্লাসে দেখেছিলাম না গত উইকে, এই যে লাইব্রেরি ক্লাসগুলো খুলে এই যে অ্যারে লিস্ট অফ ইনহেরিটেন্স 5টা, একটা হচ্ছে ক্লাস, এই যে এক্সটেন্স, তাহলে অ্যাবস্ট্রাক্ট লিস্ট হচ্ছে ক্লাস, আর বাকিগুলো হচ্ছে ইন্টারফেস। তাহলে সোর্সটাও একটা জেনেরিক ক্লাস, আর ইন্টারফেসগুলোর মধ্যে একটা হচ্ছে জেনেরিক ইন্টারফেস, বাকিগুলো নন জেনেরিক ইন্টারফেস। ওকে, তাহলে এগুলো আমরা ক্লাস ডায়াগ্রামে দেখাবো এক্সটেন্ডস আর ইমপ্লিমেন্টস হিসাবে। ওকে, হ্যাজ এ ইজ এ তো আমরা বুঝি, হ্যাজ এ রিলেশন ইজ এ রিলেশন, এটা আলাপ হয় নাই? হয়েছে কি হয় নাই? হ্যাজ এটা হয় নাই। আচ্ছা, হ্যাজ এ মানে এটাও এক ধরনের রিলেশনশিপ অ্যামং দ্য টাইপস। হ্যাজ এ মানে there will be a container class, and the container class will contain an object of another class as its field element. Car has a engine, car is a engine, এটা বলা যাবে? ইঞ্জিন ইজ এ কার, এটা বলা যাবে?
তো এখানে ইজ এ রিলেশন হচ্ছে না, এখানে হচ্ছে একটা ইঞ্জিন অবজেক্ট কারের একটা ফিল্ড, তো এখানে হ্যাজ এ রিলেশনশিপ। তো হিউম্যান হ্যাজ এ হার্ট, এটা কি ইজ এ না হ্যাজ এ? আপনার ভেতরে দুইটা কিডনি আছে, এটা ইজ এ না হ্যাজ এ? তাহলে বুঝতে পেরেছেন? ওকে, এখন এই হ্যাজের মধ্যে দুইটা ভেরিয়েশন হয় যেগুলো আপনার ক্লাস ডায়াগ্রামে দেখাতে হবে। একটা হচ্ছে কম্পোজিশন, where the content object has existential dependency on container object. আর aggregation হলো where the content object can exist independently regardless of the existence of container object. Okay? তো তাহলে এখন আপনাকে আমি যদি বলি যে কার হ্যাজ এ ইঞ্জিন, বা এই যে ক্লাসরুম, এটা একটা ক্লাস, and the chair বা প্রজেক্টর, এটাও তো একটা ক্লাস। Now a classroom object has a projector object as its field. Classroom object has a array list of chair object as its field. তাহলে এখন এই ক্লাসরুমটাকে যদি স্টোর রুমে কনভার্ট করে ফেলা হয়, so classroom object no longer exists. Does that implies the projector object will also not be existing, or it can exist independently? তার মানে classroom has object, a projector is an aggregation, not composition. Once created, even if the container object goes out of memory, if the container object life cycle যদি শেষ হয়েও যায়, content object life cycle can continue. So if that is the case, then we say it is aggregation, and you have to show it in the class diagram so that programmer can do what the programmer is supposed to do. সেটা আমরা পরে বলবো। আর composition মানে হলো existential dependency. So if the container object life cycle is terminated, the content object's life cycle is also terminated. Then it is composition. তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে হিউম্যান হ্যাজ আই, হিউম্যান হ্যাজ কিডনি, তাহলে হিউম্যান একটা ক্লাস, কিডনি একটা ক্লাস, বা আই একটা ক্লাস। এখানে তো হ্যাজ এ হচ্ছে, উইল ইট বি কম্পোজিশন অর এগ্রিগেশন? হাউ? আপনি তো জন্মগ্রহণ করছেন, দ্য ডে ইউ বর্ন ইউ টুক স্পেস ইন দ্য আর্থ। তো এই পৃথিবীটা যদি র্যাম হয়, আপনি র্যামের মধ্যে অস্তিত্ব আছে আপনার। নাও ইউর ইনস্ট্যান্স অলসো কন্টেন দুইটা কিডনি অবজেক্ট ইনস্ট্যান্স, একটা হার্ট ইনস্ট্যান্স। এখন আমি যখন 3.5 হাত মাটির নিচে চলে যাব, উই নো লঙ্গার এক্সিস্ট ইন দ্য র্যাম। তাইলে এখন আমার কোশ্চেন অ্যান্সার কি হবে? যে উইল ইউর কিডনি অর আই অর হার্ট, will they exist independently? Can they exist independently or not? আপনার হাত কেটে আলাদা করে রেখে দিলাম, can your hand exist independently? No. এখন এইটা ডিপেন্ড করবে অন দ্য অ্যাপ্লিকেশন। এখন এটা যদি একটা এনজিওর অ্যাপ্লিকেশন হয়, তাহলে এনজিওর যে মেম্বার, সে যদি মারা যায়, তার কিডনি আর হার্টের খবর আলাদা করে এনজিওর সিস্টেমে থাকবে না, সো ইটস কম্পোজিশন। কিন্তু অ্যাপ্লিকেশনটা যদি আপনি তৈরি করেন একটা অর্গান রিপ্লেসমেন্ট হসপিটালের জন্য, তাইলে আপনি মারা যাওয়ার পরে আপনার চোখটা আরেকজনকে দেওয়া যেতে পারে, সো দ্যাট ক্যান বি অ্যাগ্রিগেশন। ওকে, কিন্তু আপনার তো দুইটা কিডনি ছিল, এখন আপনি না থাকলে আপনার কিডনি থাকবে কি থাকবে না, এটা অ্যাপের উপর ডিপেন্ড করে। এটা একমাত্র অর্গান রিপ্লেসমেন্ট হসপিটালের অ্যাপ হইলে এটা অ্যাগ্রিগেশন হতে পারে, আদারওয়াইজ ইট ইজ কম্পোজিশন। কার হ্যাজ ইঞ্জিন, এটা কি হবে? কার হ্যাজ ইঞ্জিন, হাউ?
কোন অ্যাপ্লিকেশনে? অ্যাপ্লিকেশনের ডাটাবেসে বা ইনভেন্টরিতে? কার না থাকলে ইঞ্জিন থাকবে, সেটা কোন অ্যাপ্লিকেশন? তা আইইউবিতে তো কার আছে, আইবির ইনভেন্টরিতে কার আছে, আইবি অনেকগুলো গাড়ি কিনে, তাই না? এগুলো রিপেয়ার করে, কিন্তু আইবি আলাদা করে কোনো ইঞ্জিনের ইনভেন্টরি মেনটেন করে না। তাহলে আইবিতে ইঞ্জিন গাড়ির পার্ট হিসাবেই ঢোকে, আবার ইঞ্জিন গাড়ি যখন বিক্রি করে দেয় গাড়ির সাথে ইঞ্জিনও বের হয়ে যায়। So if car object is sold, engine object is not kept in the inventory of IB. It's never detached and kept as a separate object in the inventory. কিন্তু আপনি এখন একটা গাড়ি চালাচ্ছেন, ওই যে কালকে 300 ফিট একটা রোলস রয়েস এএফআর বুঝেন? নাম্বার প্লেট এএফআর মানে কি? অ্যাপ্লাইড ফর ইনভেস্টিগেশন, নতুন গাড়ি। হ্যাঁ, তো এএফআর 300 ফিটে উঠাই দিছে, 4 জন ইনজুর্ড। হ্যাঁ, তো ওই রকম তাড়াহুড়ো করে আমি যাচ্ছি, রেল লাইন পার হব, দেখতেছি ট্রেন আসতেছে, কিন্তু আমার ধৈর্য নাই। আমি রিস্ক নিয়ে গেলাম পার হয়ে, গাড়ির মাথা বের হয়ে গেছে, কিন্তু শেষ রক্ষা হয় নাই, গাড়ির পিছনে ট্রেন এসে ধুম করে মেরে দিল। অ্যাজ এ রেজাল্ট আপনার গাড়ি এখন স্ক্র্যাপ হয়ে গেছে, দুমড়ায় মুচড়ায় গেছে, ওই টাকা আর ইউজ করা, ট্রেন মারলে কি আর ওইটা ইউজ করা যায়? কিন্তু ইঞ্জিনটা সামহাও লাইন ক্রস করে ফেলছে, ইঞ্জিনটা ঠিক আছে। এখন আপনার অ্যাপ্লিকেশনটা যদি একটা অটোমোবাইল ওয়ার্কশপের অ্যাপ্লিকেশন হয়, that engine can be part of the inventory even though the car is sold as a scrap to the দোলাইখাল। ওইটা এখন ভাঙ্গারি হিসাবে কেটে কেটে ড্রাম বানাবে, এই বানাবে, সেই বানাবে, ব্রেক বানাবে। তো তাহলে এটা অ্যাপের উপর ডিপেন্ড করে। তাহলে আপনাকে আপনার যে ক্লাসগুলোতে হ্যাজ এ রিলেশনশিপ হচ্ছে, সেগুলো আপনাকে ক্লাস ডায়াগ্রামে দেখাতে হবে। নাও কোশ্চেন, হ্যাভ ইউ ক্রিয়েটেড এনি ক্লাস যেখানে কম্পোজিশন বা এগ্রিগেশন হয়েছে? এখন পর্যন্ত যে ক্লাসগুলো বানিয়েছেন সেখানে কোনো, এখানে কিন্তু ক্লাস টু ক্লাস রিলেশনশিপ। আপনার কোনো ক্লাসে কি আপনি কোনো অ্যাগ্রিগেট করেছেন বা কম্পোজ করেছেন অফ অ্যানাদার ক্লাস অবজেক্ট অ্যাজ ইউর ক্লাস ফিল্ড? এরকম কোনো ক্লাস কি বানিয়েছেন? মানে আমরা তো এখন মিড টার্ম পার করে আসছি, অনেক ক্লাসই বানিয়েছেন, তাই না? এরকম কোনো ক্লাস কি বানিয়েছেন যেখানে আপনার ক্লাসের ফিল্ড হিসাবে অন্য ক্লাসের অবজেক্ট ছিল বা আছে? বানাইছেন এরকম কোনো ক্লাস? যে ক্লাসটা আপনার প্রজেক্টের পার্ট, কন্টেনার ক্লাস ইজ পার্ট অফ ইউর প্রজেক্ট, যেখানে অন্য ক্লাসের অবজেক্ট ফিল্ড হিসাবে আছে। Let me rephrase the question. Is there any Java file in any of your project that you have created? তার মানে একটা জাভা ক্লাস যেটা আপনার প্রজেক্টের ক্লাস হিসাবে তৈরি হয়েছে, ইম্পোর্টেড ক্লাস না। ওকে, এই জাভা ফাইলটা আপনার প্রজেক্টের ক্লাস। Now that class contain object of other class as field. এরকম কোনো ক্লাস কি আপনার প্রজেক্টে তৈরি হয়েছে? না হয়নি? মানে আপনি কনসেপ্ট ক্লিয়ার কিনা এটা বোঝার জন্য আমি জিজ্ঞেস করছি। প্রশ্ন বুঝেন নাই? তাইলে এখন বলতে পারতেছেন না কেন? আপনার প্রজেক্টে এরকম কোনো জাভা ফাইল আছে যেখানে আপনার ক্লাসে, জাভা ফাইল মানে তো একটা জাভা ক্লাস, তাহলে আপনার ক্লাসে অন্য কোনো ক্লাসের অবজেক্ট ফিল্ড হিসাবে রাখা আছে কিনা? হ্যাঁ, ফিল্ড হিসাবে আপনার ক্লাসের ফিল্ড বা আপনার প্রজেক্টের যে জাভা ক্লাস সেটার ফিল্ড। তাইলে আমাকে এখন একটা কচু গাছ দেন আর দড়ি দেন, আমি ফাঁসি দিই। কে জানি বলছিল আহমদ সোফা আমার ফাঁসি চাই, তাহলে ফ্যাকাল্টি হিসাবে আমি এখন ফাঁসি চাই।
কাস্টমার হ্যাজ নেম, নেম কি? স্ট্রিং কি? এমপ্লয়ি হ্যাজ ডেট অফ বার্থ, ডেট পিকার না, লোকাল ডেট। ডেট পিকার দিয়ে আপনি ইনপুট নেন। আচ্ছা, তারপর তারপর কি? অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার ক্লাস না? টেক্সট ফিল্ড, আইডি টেক্সট ফিল্ড, এক্স টেক্সট ফিল্ড, ওয়াই টেক্সট ফিল্ড, আউটপুট লেভেল, এগুলো কি? এগুলো কি? অবজেক্ট অফ হুইচ ক্লাস? টেক্সট ফিল্ড ক্লাস, লেভেল ক্লাস, ওরা কি? কন্ট্রোলার ক্লাসের ফিল্ড। তাহলে কন্ট্রোলার ক্লাস হ্যাজ 3 টেক্সট ফিল্ড। কন্ট্রোলার ক্লাস হ্যাজ, বুঝাইতে পারছি? তাহলে হ্যাজ এর রিলেশন আপনি ডে 1 থেকেই করে, পাইথন থেকেই করে আসতেছেন। যখন বলতেছেন যে আমার স্ট্রিং ইজ মাই ফিল্ড, তো তখন থেকেই আপনি কম্পোজিশন বা এগ্রিগেশন করে আসতেছেন। প্রশ্ন হলো ক্লাস ডায়াগ্রামে আমি দেখাবো কিনা। ক্লাস ডায়াগ্রামে আপনি কি দেখান? এই যে বক্সগুলো বানানো হয়েছে এগুলো সব টাইপ। এই বক্সগুলো কি কি ধরনের? এটা ক্লাস হতে পারে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে পারে, ইন্টারফেস হতে পারে, রেকর্ড হতে পারে, এনাম হতে পারে, অ্যানোটেশন হতে পারে। আমাদের জন্য রেকর্ড, এনাম, অ্যানোটেশন বাদ। আমাদের জন্য ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা ইন্টারফেস। অ্যান্ড এদের মধ্যে যে আমি রিলেশনগুলো দেখাবো, এই দাগ টেনে টেনে, এই কানেকশনগুলো সব রিলেশন। কিছু কিছু কানেকশন এক্সটেন্ডসকে রিপ্রেজেন্ট করে, কিছু কিছু কানেকশন ইমপ্লিমেন্টস রিপ্রেজেন্ট করে, কিছু কিছু কানেকশন কম্পোজিশন, কিছু কিছু কানেকশন অ্যাগ্রিগেশন এবং কিছু কিছু কানেকশন অ্যাসোসিয়েশন। এর বাইরেও রিলেশনশিপ হয়, যেমন ডিপেন্ডেন্সি থেকে শুরু করে কন্ডিশনাল ডিপেন্ডেন্সি। এগুলোতে আমরা এত এত মানে ভ্যারিয়েন্ট অফ টাইপ অফ রিলেশনশিপ আমরা যেতে পারবো না, আমরা মেজরগুলোতে আসি। তাহলে কম্পোজিশন আমি কি এখন দেখাবো যে এখন এই বক্সগুলো কেন বানানো হলো ক্লাস ডায়াগ্রামে, বলেন তো দেখি। সো দ্যাট প্রোগ্রামার ক্যান ক্রিয়েট দিস টাইপ ইন ইউর প্রজেক্ট। এখন লোকাল ডেট ক্লাসটা কি প্রোগ্রামার বানাবে? না, এটা অলরেডি লাইব্রেরিতে আছে। স্ট্রিং ক্লাস কি প্রোগ্রামার বানাবে? র্যাপার ক্লাসগুলো কি প্রোগ্রামার বানাবে? এফএক্স লাইব্রেরি নোডের ক্লাসগুলো কি প্রোগ্রামার বানাবে? তাহলে ওগুলো আমার ক্লাস ডায়াগ্রামে দেখানোর প্রয়োজন নাই। ক্লাস ডায়াগ্রামে আমি কম্পোজিশন, অ্যাগ্রিগেশন সেগুলোই দেখাবো, যেখানে কন্টেনার এবং কন্টেন্ট দুইটাই নতুন টাইপ হিসাবে আমার প্রজেক্টে ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে এরকম একটা এক্সাম্পল দেন দেখি যার যার প্রজেক্ট থেকে, যে কন্টেনার এবং কন্টেন্ট। আপনার প্রজেক্টের টপিক কি? টেলিমেডিসিন অ্যাপ। ওকে, তাহলে আপনার কন্টেনার ক্যান বি দ্য কার্ড and you can add medicine to the card. So card class can have an array list of medicine as a field. বুঝতে পারছি? তাহলে এখানে একটা, তাহলে এখানেও কিন্তু হ্যাজ এ রিলেশন হচ্ছে, কিন্তু এইটা আপনাকে ক্লাস ডায়াগ্রামে দেখাইতে হবে যে কার্ট ক্লাস, শপিং কার্ট ক্লাস আর মেডিসিন ক্লাস হ্যাজ এ কম্পোজিশন বা অ্যাগ্রিগেশন। কিন্তু লোকাল ডেট, স্ট্রিং এগুলো দেখানোর প্রয়োজন নেই, কারণ এগুলো লাইব্রেরি ক্লাস। কিন্তু কার্ড আর মেডিসিন দুইটাই আপনার তৈরি করা ক্লাস। তাহলে আপনার প্রোগ্রামারকে বানাইতে হবে, এই টাইপগুলো ক্রিয়েট করতে হবে। সো ইউ শো ইট ইন ক্লাস ডায়াগ্রাম। ওকে, তাহলে হ্যাজ এ রিলেশন বুঝলেন? ওকে, এখন আসেন অ্যাসোসিয়েশন। নাও ফ্যাকাল্টি আর স্টুডেন্ট দুইটি তো ক্লাস, এদের মধ্যে রিলেশন কি? ইজ এ না হ্যাজ এ? অ্যান্ড স্টুডেন্ট, এই দুইটা ক্লাসের মধ্যে কোনো সম্পর্ক নাই? আছে না নাই? ফ্যাকাল্টি ক্লাস আর স্টুডেন্ট ক্লাসের মধ্যে কোনো সম্পর্ক আছে?
যদি থাকে তাহলে কি এটা ইজে না হ্যাজে? ইজেও না হ্যাজেও না। ইজে না কেন? ফ্যাকাল্টি ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট ইজ এ ফ্যাকাল্টি, এটা বলা যাবে না। আর ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট, এটা কি বলা যাবে? হ্যাঁ, কেন বলা যাবে না? লজিক্যালি তো স্টুডেন্ট হ্যাজ এ ফ্যাকাল্টি, এটা বলা যাবে? তার মানে এখানে হ্যাজে কিন্তু ওনারশিপ সেন্সে বলা হচ্ছে না। হ্যাজে বলতে আমরা বলতেছি যে তার অ্যাট্রিবিউট বা এলিমেন্ট বা কম্পোনেন্ট হিসাবে স্যাটিসফাই হতে হবে। তাহলে কার হ্যাজ এ ড্রাইভার, এটা ঠিক না ভুল? অ্যাজ এ ইংলিশ সেন্টেন্স ইটস এ কারেক্ট সেন্টেন্স, বাট এখানে কি গাড়ির ভেতরে একটা ড্রাইভার পাওয়া যাবে নাকি? গাড়ির ভেতরে আপনি ইঞ্জিন পেতে পারেন, গাড়ির মডেল নাম্বার হতে পারে গাড়ির ইনফরমেশন, মডেল নাম্বার, ইয়ার অফ মেক, ম্যানুফ্যাকচারার, টাইপ অফ কার, তাই না? টাইপ অফ ইঞ্জিন, fuel capacity, price. These are the information about the car. Driver কি কারের ইনফরমেশন? তাহলে why driver will be a field of car class? কিন্তু ইংরেজি শব্দ তো শুনতে মনে হয় ঠিকই আছে, কার হ্যাজ এ ড্রাইভার। তো এখানে হ্যাজ এ বলতে আপনার the element or attribute. Now I teach you, I give you assignment, I take your attendance, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই না your information is my attribute. Why it would be? তাহলে আপনার সাথে আমার রিলেশন কি? Association. Okay? So when two class interacts or use another class, but they are not element or attribute of one another, neither their extension of one another, then it is association. ওকে, তাহলে ফ্যাকাল্টি আর স্টুডেন্ট এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে অ্যাসোসিয়েশন। এখন অ্যাসোসিয়েশন আমাদের দুই রকম হতে পারে, আরো হতে পারে, আমরা এখানে দুই রকম নিয়ে আসছি। একটা হচ্ছে জেনারেল বা বাই ডাইরেকশনাল অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। এখন এই স্টুডেন্ট আর ফ্যাকাল্টি ক্লাস কেন একটা আরেকটার সাথে associated? Why they are associated? এমনি এমনি গায়ের জোরে? আর একটা কারণ তো থাকবে কেন তারা অ্যাসোসিয়েটেড। Why they are associated? They are associated based on an activity. So ফ্যাকাল্টির একটা গোল হচ্ছে সাবমিট গ্রেড, তাহলে গ্রেড সাবমিট ইজ অ্যান অ্যাক্টিভিটি, এটা ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড। তাইলে এই ফ্যাকাল্টি ক্লাস ইনিশিয়েটস দ্য অ্যাক্টিভিটি, and in that activity student class is used. So faculty class and student class are associated based on the activity submit grade initiated by whom? শুনেন নাই, আবার বলি। Faculty class or student class has an association based on the activity submit grade initiated by faculty. But can there be an activity which will be initiated by a student where faculty will be used? Faculty evaluation. তাহলে faculty evaluate করা একটা activity which will be initiated by student where faculty object will be used. তাহলে faculty is also initiating something to use student. Student is also initiating something to use faculty. So it is bidirectional association or general association. Now directed association মানে হলো একমুখী, একটা ক্লাস ইনিশিয়েট করবে আর একটা ক্লাস কিছুই ইনিশিয়েট করবে না। তাহলে একটা ক্লাস কোনো একটা এক বা একাধিক অ্যাক্টিভিটি ইনিশিয়েট করবে, কিন্তু ইনিশিয়েশনটা একদিক থেকেই হবে যেখানে আরেক দিকের ক্লাস ইউজ হবে, বাট আরেক দিকের ক্লাস এমন কিছু করবে না যেখানে এই পাশের ক্লাসটি ইউজ হবে। তো তখন এটা ডাইরেকশনাল হয়ে যাচ্ছে।
Can you give an example? Can you give an example? So if I say food is a class, let's say Food Panda, and customer is a class. Now customer initiates the activity, they add food to cart. So this method need to know about food class. তাহলে customer class is fully aware of the existence of food class, and in the activity add food to cart, the food class is used. But food class এর কি কাস্টমারের ব্যাপারে জানার কোনো কাস্টমার ক্লাস আদৌ এক্সিস্ট করে কিনা এতে ফুড ক্লাসের কিছু যায় আসে? তাহলে এটা ইউনিডাইরেকশনাল বা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। বুঝাতে পারছি? তাহলে এখন দেখি আপনাদের 2 মিনিট সময় দিয়ে আমি যেহেতু আমাদের এখনো 20 মিনিটের মতো সময় আছে, সো লেটস স্পেন্ড 2 মিনিট অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট। এখানে একটা ক্লাস এক্সারসাইজ আছে, এটা অলরেডি আমাদের ক্লাসরুমে পোস্ট করা আছে, এটা আমি আবার পোস্ট করে দিচ্ছি। এখান থেকে আপনাদের প্রজেক্ট স্পেসিফিক এক্সাম্পল বের করেন। হ্যাঁ দেখেন কি, তাহলে এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ফলোইং ফ্রম ইউর কোর্স প্রজেক্ট। তাহলে কোর্সমেট যারা তারা পাশাপাশি বসে যান, মানে প্রজেক্টমেট। তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্স, ওকে, একটাই সুপার ক্লাস। তাহলে পাইলট ট্রেনার, তাহলে যে পাইলট ট্রেনার তো পাইলট, সব পাইলট তো ট্রেনিং দেয় না। তাহলে ধরেন একটা এয়ারলাইন্স, যেমন ধরেন আপনার লেটস সে এমিরেটস, তাহলে এমিরেটসে যদি 500 পাইলট থাকে, এমিরেটস যখন ওই নতুন পাইলট রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দেয় না? ট্রেনিং কে দেয়? কিন্তু সব 500 পাইলটের মধ্যে সবাই তো ট্রেনার না, হয়তো সিনিয়র, প্রচুর এক্সপিরিয়েন্স উইথ গুড রেপুটেশন, এরকম হয়তো 50 জন ট্রেনার আছে। তাহলে ট্রেনার পাইলট ইজ এ পাইলট, ইট হ্যাজ ওয়ান সোর্স অফ ইনহেরিটেন্স। আচ্ছা, আবার হেলিকপ্টার ইজ এন এরোপ্লেন, এরোপ্লেন ইজ এন এয়ারক্রাফট। না, এটা হেলিকপ্টার না, ধরেন এখানে কার্গো প্লেন, কার্গো প্লেন ইজ এ এয়ারপ্লেন। তাহলে এটা মাল্টি লেভেল। মাল্টিপল কি হতে পারে? এরোপ্লেন হ্যাজ টু সোর্স অফ ইনহেরিটেন্স, এরোপ্লেন ইজ এন এয়ারক্রাফট, এরোপ্লেন ইজ অ্যান ইনস্যুরেবল অবজেক্ট। এখানে ইজি রিলেশন হচ্ছে। তো আমরা জানি যে মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা ক্লাস একটা ইন্টারফেস, বা যদি 4টা থাকে একটা ক্লাস 3টে ইন্টারফেস, অথবা 4টাই ইন্টারফেস হতে পারে। সেই ক্ষেত্রে অবজেক্ট উইল বি দ্য সুপার ক্লাস। যদি সবগুলাই ইন্টারফেস হয়, ডাইরেক্ট সোর্স, সেই ক্ষেত্রে অটোমেটিক অবজেক্ট আপনার সুপার ক্লাস হয়ে যাবে। কম্পোজিশন কি হতে পারে বলেন দেখি, এয়ারলাইন্স আপনারাই বলেন। যেমন অ্যাগ্রিগেশন, ব্ল্যাক বক্স, এই যে এয়ার ইন্ডিয়ার একটা অ্যাক্সিডেন্ট হইল 1 মাস আগে, তাই না? কোথায় হইলো? দিল্লি না অমৃতসর, কোথায়? হ্যাঁ, 787, হ্যাঁ, আহমেদাবাদ। তো এয়ারক্রাফট তো ধ্বংস হয়ে গেছে, আছে না গেছে, কিন্তু ব্ল্যাক বক্স তো আছে। আর ওই ব্ল্যাক বক্স রাখাও হবে ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ফরেন্সিক টেস্টিং অ্যান্ড অল দ্যাট। তাইলে এয়ারক্রাফট হ্যাজ ব্ল্যাক বক্স, নাম ব্ল্যাক বক্স, দেখতে আসলে অরেঞ্জ, তো এটা অ্যাকচুয়াল কালার হচ্ছে অরেঞ্জ। তাহলে ব্ল্যাক বক্স, এয়ারক্রাফট হ্যাজ ব্ল্যাক বক্স, এটা কিন্তু অ্যাগ্রিগেশন। ওকে, ব্ল্যাক বক্স হচ্ছে পাবলিক নেম, অ্যাকচুয়াল নাম হচ্ছে এটাকে বলে এফডিআর, ফ্লাইট ডাটা রেকর্ডার। 2টা ব্ল্যাক বক্স থাকে, এফডিআর আর হচ্ছে সিভিআর।
ককপিট ভয়েস রেকর্ডার আর ফ্লাইট ডাটা রেকর্ডার। আচ্ছা, আবার দেখেন অ্যাসোসিয়েশন কি হতে পারে, কেবিন ক্রু সার্ভ ফুড হচ্ছে আমার অ্যাক্টিভিটি, প্যাসেঞ্জার বাই ডাইরেকশনাল, প্যাসেঞ্জার রিকোয়েস্ট ফর সোডা টু কেবিন ক্রু, তাই না? তাহলে কেবিন ক্রু তাকে সার্ভ ফুড অথবা শো সেফটি ডেমো, এই অ্যাক্টিভিটির মাধ্যমে কেবিন ক্রু অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের সাথে ইন্টারাক্ট করতেছে। আবার প্যাসেঞ্জারও যখন তার কিছু দরকার হচ্ছে কেবিন ক্রুর সাথে, তাহলে এটা বাই ডাইরেকশনাল, কেবিন ক্রু আর প্যাসেঞ্জারের মধ্যে বাই ডাইরেকশনাল। আচ্ছা, ডাইরেক্টেড কি হতে পারে, পাইলট অ্যানাউন্স টু প্যাসেঞ্জার, ওকে, পিএ পাবলিক অ্যাড্রেস। এইখানে প্যাসেঞ্জার কিন্তু পাইলটের সাথে ইন্টারাক্ট করতে পারে না, পাইলট জানেও না অনেক সময়, তাই না? তাহলে প্যাসেঞ্জারের কোনো অ্যাক্টিভিটি নাই যেখানে পাইলটের সাথে তার পাইলটকে সে ইউজ করবে, কিন্তু পাইলট ক্যান অ্যাড্রেস এটা ইউনিডাইরেকশন টু দ্য প্যাসেঞ্জার। যদি নর্মালি কেবিন ক্রুরাই করে, কিন্তু ধরেন একটা টার্বুলেন্স হইল বা একটা ইমার্জেন্সি হইল, তো তখন পাইলট চাইলে অ্যাড্রেস করতে পারে। তাহলে এই যে পাইলট আর প্যাসেঞ্জার এখানে কিন্তু ডাইরেক্টেড, আর কেবিন ক্রু আর প্যাসেঞ্জার হচ্ছে জেনারেল বা বাই ডাইরেকশনাল। এয়ারক্রাফট হ্যাজ ব্ল্যাক বক্স, এটা কি অ্যাগ্রিগেশন। আর কম্পোজিশন কি হতে পারে, ইঞ্জিন আপনি চেঞ্জ করতে পারেন, এয়ারলাইন্সের তো ইঞ্জিন সোয়াপ করে, বা একটা ইঞ্জিনে ডিস্টার্ব দেখা দিল, ওইটা সারা পর্যন্ত এয়ারক্রাফট বসায় রাখবে? কখনোই রাখবে না। এয়ারক্রাফটের শিডিউল স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, নাহলে হেভি ড্যামারেজ। বাসের টিকিটের মতো না, এয়ারক্রাফটের টিকিট আমি ডিসেম্বরে কোথায় যাব, আমার টিকিট অলরেডি কেটে ফেলছি আমি, প্যাসেঞ্জার না হলে ওরা ফ্লাই করবে, ক্যান্সেল করলে ওদের জন্য অনেক পেনাল্টি। তাইলে ওই ইঞ্জিনটা কি করবে, ওই ইঞ্জিনটা ওয়ার্কশপে পাঠায় একটা স্পেয়ার ইঞ্জিন লাগায় বিমান চলতে থাকবে। না, যেটা সরাই ফেললেন ওইটা তো আছে, যেটা লাগানো ছিল। ক্র্যাশ হলে শেষ, কিন্তু ক্র্যাশ না হইলেও তো ইঞ্জিন আলাদাভাবে মানে ইনভেন্টরিতে থাকতে পারে। ইনভেন্টরিতে থাকবে নাকি, যেটা এয়ারক্রাফট থেকে রিপ্লেস করা যাবে না, ডিটাচ করা যাবে না। হ্যাঁ, না, যেমন আপনার ফ্রেম আপনি ডিটাচ করতে পারবেন না। এখন কথা হলো যে ফ্রেমটাকে আপনি রাখবেন কিনা। এখন এয়ারক্রাফটের যদি আপনি বলেন যে ডেট অফ সার্টিফিকেশন, তো একটা এয়ারক্রাফটের ডেট অফ সার্টিফিকেশন তো এটা আরেকটা এয়ারক্রাফটের জন্য ভ্যালিড না, তাহলে লোকাল ডেট এটা কম্পোজিশন, কিন্তু লোকাল ডেট আমাদের ক্লাস ডায়াগ্রামে দেখানোর প্রয়োজন নেই, তাই না? ওকে, ধরুন ফুয়েল ট্যাঙ্ক তো পার্ট অফ দ্য উইং, তো এই উইং তো আর আপনি বদলাবেন না, আপনি এই যে পার্টস পুর্স এগুলো বদলানো হয়। মানে আপনার যদি ফ্রেমটাই ড্যামেজ হয়ে যায়, তাহলে তো এটা ওই এয়ারক্রাফট আর ইউজেবল না। তাহলে আপনার ফুয়েল ট্যাঙ্ক, এখন আপনি অল পসিবিলিটি অল সিনারিওতে কনসিডার করলে এস্টাবলিশ, কিন্তু আপনার এয়ারলাইন্সের পলিসি অনুযায়ী আপনি কখনোই ফুয়েল ট্যাঙ্ক রিপ্লেস করবেন না। সেরকম হইলে আপনি বিমানটা বিক্রি করে দেবেন স্ক্র্যাপ হিসাবে। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন ফুয়েল ট্যাঙ্ক, কারণ এটা সেপারেট কোনো কিছু না, এটা ওই উইং যে পাখা বিমানের যে ডানা, ওই ডানার ভেতরটাই উইং ট্যাঙ্ক এবং বডিতেও থাকে। ওকে, বড় বিমান যদি হয় ডানাতেও থাকে, আবার ওই ডানার কানেকশন যেখানে ওখানেও থাকে। তো ওগুলো রিপ্লেসেবল না, ওগুলো পরিষ্কার করা হতে পারে, কন্টামিনেটেড হলে
মেনটেন করবে, কিন্তু ফুয়েল ট্যাঙ্ক রিপ্লেস করা মানে কি বডি কাইটা বাদ দিয়ে দেওয়া, তো এটা তো অ্যাবসার্ড। তো যদি ওইরকমই হয় যে ফুয়েল ট্যাঙ্ক কোনো কারণে এতটাই রাস্ট হয়ে গেছে যে এটা, তাহলে তো আপনার এয়ারক্রাফটের যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি এটাই কম্প্রোমাইজ, তো তখন তো আসলে আপনাকে এয়ারক্রাফটটা স্ক্র্যাপ করে ফেলতে হবে, ওই যে ডেজার্টে পাঠিয়ে দিবেন রিটায়ারমেন্টে। ঠিক আছে, তো এইটা আপনারা করবেন। করার আগে আমি তাহলে দেখাই এখন যে ক্লাস মানে এটা আপনি কিভাবে বানাবেন। তাহলে আপনারা প্রথমে draw.io তে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। সো draw.io, আইওবির ইমেল আইডি দিয়ে সবাই একটা অ্যাকাউন্ট খুলবেন। ওকে, এখন টিম লিডারকে, আপনার প্রজেক্টের টিম লিডারকে আপনি, আপনার প্রজেক্টের টিম লিডারকে আপনি, তাহলে আপনার কাজ কি এখন বলেন? অ্যাকাউন্ট আপনি করবেন না, শুধু বাকিদের দিয়েও করাবেন। তাইলে নিউ, তাহলে এই যে ফাইলে গিয়ে নিউ দেখাচ্ছে, এটা দেখেন রেকর্ডেও থাকবে, মনে না থাকলে রেকর্ডে দেখে নেবেন। নিউ ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম করবেন, কোনো টেমপ্লেট এখানে ইউজ করলে মিলবে না। কিছু টেমপ্লেট এখানে আছে কিন্তু আমাদের কোর্স প্রজেক্টের সাথে তো সেটা মিলবে না, সো আমরা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম নিব। ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম নিলে একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম তৈরি হবে। এখন আপনি কি করবেন? বিফোর দ্যাট এটা একটা নাম দিবেন, এটা একটা নাম দিবেন, তাই না? তাইলে ধরেন নাম দিলাম যে, ধরেন আপনার টেলিমেডিসিন। ওকে, তাহলে টেলিমেডিসিন অ্যাপ নামে আপনার যে অ্যাপের যে কিওয়ার্ড সেটা দিয়ে এখন হয়ে গেল। এখন আপনার কাজ কি? এই যে শেয়ারে গিয়ে ওই যে বাকি তিনজন অ্যাকাউন্ট খুলছে আইডি ইমেল দিয়ে শেয়ার দিয়ে দেবেন, তাইলে কি হবে? এখানেই সবাই কাজ করবে। ঠিক আছে, এখন আপনাদের কাজ কি? প্রথম কাজ, তাহলে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা A4 সাইজ চলে আসছে, এখন আপনার কাজ কি? এখানে আপনি সব ওই নোটগুলো FXML এর মতো ক্লাস ডায়াগ্রামের নোটগুলো বসাবেন। তাহলে ক্লাস ডায়াগ্রামের নোট ক্যান বি আমাদের জন্য, আমাদের এই কোর্সের জন্য ক্লাস অ্যান্ড ইন্টারফেস, আর কানেকশনস ক্যান বি এক্সটেন্স, ইমপ্লিমেন্টস, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। তাহলে এই 5 ধরনের কানেকশন আমরা দেখাবো, আর 2 ধরনের নোড আমরা ইউজ করব, ক্লাস অ্যান্ড ইন্টারফেস। আবার ক্লাসের মধ্যে ফুললি ইমপ্লিমেন্টেড অথবা অ্যাবস্ট্রাক্ট। তাইলে এটা কিভাবে কাজ করে? তো তাহলে আমি যদি দেখাই, এখন ধরেন আপনি এই যে এখানে যদি এই ইউএমএল এটা যদি না আসে, তাহলে এখানে সার্চ দিবেন ইউএমএল ক্লাস ডায়াগ্রাম, দিলে এন্টার দিলে এগুলো চলে আসবে। তো ইউএমএল 2.5 হচ্ছে লেটেস্ট, আর ইউএমএলটা হচ্ছে আগের। আমরা যেগুলো ইউজ করবো আগেরটা থেকে আছে, 2.5 থাকবে। তো এখানে দেখেন ক্লাসের ভেরিয়েশন আছে। ওকে, তো খেয়াল করেন এই যে এটাও ক্লাস, এটাও ক্লাস, কিন্তু এটা হচ্ছে উইদাউট ফিল্ড, উইদাউট মেথড, এটা হচ্ছে উইথ মেথড। তাহলে আমরা এই যে 3 কম্পার্টমেন্টের ক্লাসটা নিব, কারণ আমাদের ক্লাসে শুধু ফিল্ড না মেথডও থাকবে। তাহলে এখন আপনি 2 কম্পার্টমেন্ট ক্লাস নিতে পারেন যদি নন ইউজার ক্লাস হয়, যেখানে কনস্ট্রাক্টর, গেটার, সেটার, টু স্ট্রিং ছাড়া আর কিছু নাই। কিন্তু কাস্টম মেথড থাকলে তখন আপনাকে আবার এটাই নিতে হবে। তো আমি রেকমেন্ড করবো এটাই নেন, সেক্ষেত্রে নিচেরটা খালি রাখেন, অথবা সেই ক্ষেত্রে আপনি টু কম্পার্টমেন্টের ক্লাস নিতে পারেন। এখন দেখেন প্রথমটা হচ্ছে ক্লাস নেম। এখন এই প্রত্যেকটা বক্স এক একটা টাইপ। ওকে, সো প্রোগ্রামার এখন বুঝবে যে এটা একটা টাইপ নেম। টাইপ নেম বুঝলাম, কিন্তু এটা কি ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস, নাকি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, নাকি ইন্টারফেস, নাকি রেকর্ড, নাকি ইনাম, কোনটা? তাহলে আপনি যদি শুধু এইভাবে রাখেন তাহলে সে বুঝবে এটা একটা ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস। তো আমরা যদি এখন নামটা দেই ইউজার, ইউজার কি ফুললি ইমপ্লিমেন্টেড ক্লাস নাকি অ্যাবস্ট্রাক্ট ক্লাস?
তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে এটাকে আপনি করে দেবেন ইটালিক। দ্যাট ইজ দ্য কনভেনশন ফলোড বাই ইন্ডাস্ট্রি। তাহলে ইউএমএল মানে কি? ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো ইউ আর ক্রিয়েটিং অ্যান ইউএমএল ডায়াগ্রাম, সো দ্যাট হ্যাজ স্ট্যান্ডার্ড নোশন। তাহলে আপনি যদি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবে রিপ্রেজেন্ট করতে চান, সো মেক দ্য ক্লাস নেম ইটালিক। আচ্ছা, এখন এই যে প্লাস দিয়ে স্কোপ বোঝাচ্ছে, তো প্লাস মানে পাবলিক, মাইনাস মানে প্রাইভেট, হ্যাশ মানে প্রোটেক্টেড, আর কিছু না দিলে সেটা প্যাকেজ। তা আমাদের ফিল্ড কি হওয়া উচিত? পাবলিক হওয়া উচিত না, তাহলে কি হওয়া উচিত? এখন ইউজার তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার মানে এটা একটা সুপার ক্লাস হবে, নাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইছেন কেন? তো সুপার ক্লাস হলে আপনি প্রাইভেট দিবেন কেন? প্রোটেক্টেড দিবেন। সো তখন আপনি এখানে বলবেন প্রোটেক্টেড মানে হ্যাশ। তাহলে প্রোটেক্টেড ধরেন আপনি বললেন যে আইডি, তাহলে এটা টাইপ হবে প্রিমিটিভ দিতে পারেন, আবার আপনি চাইলে র্যাপারও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তা আপনি এখানে যেটা দিবেন ওই জাভা ফাইলে সেটাই ইউজ করবেন, ঠিক আছে? ওকে, এখন ধরেন আমি বললাম, এখন যদি আমার আরো জায়গা লাগে আমি কি করব? তাহলে ফিল্ড যদি বাড়াইতে চাই, এই মাঝখানেরটা সিলেক্ট করে আপনি টান দেন, বড় হয়ে যাবে। মেথড যদি বাড়াইতে চান, এটা সিলেক্ট করে টান দেন, বড় হয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন আমি যদি এখানে বলি যে ইউজার কাউন্ট একটা ফিল্ড, ইউজার কাউন্ট তো দরকার আছে, তাই না? এখন এইটাকে আমি কোথায় স্টোর করব? এটাকে যদি আলাদা একটা ইন্টিজার হিসেবে আইসোলেশনে কোথাও রাখি, এটা খুঁজে পাওয়া মুশকিল, বা প্রোগ্রামেটিক্যালি আমাকে জানতে হবে ওটা ইউজ করার আগে যে কোথায় আছে। কিন্তু আমি যদি ইউজার ক্লাসে এটাকে একটা ফিল করে দেই, তাহলে তো আমার খোঁজাখুঁজি করতে হয় না। তো তাহলে এটা কি প্রোটেক্টেড? যেহেতু যদি আমি করতে চাইলে করেন, তাহলে আমি যদি বলি যে ইউজার কাউন্ট, তাহলে এটা টাইপ কি হবে? ইন্টিজার বা ইন্ট, মানে যেটা দেন আপনি। এই ডিক্লারেশনটা কি ঠিক আছে? প্রোগ্রামার কিন্তু এখন বলবে যে প্রোটেক্টেড ইন্ট বা ইন্টিজার ইউজার কাউন্ট, দ্যাটস অল। বাট শুড দ্যাট বি? ইউজার কাউন্ট এটা কি আপনার জন্য একটা ভ্যালু, ওনার জন্য একটা ভ্যালু, এরকম হবে? তাহলে আমি যদি বলি যে আসিফ ডট ইউজার কাউন্ট, তা আমি যদি বলি শাহপরান ডট ইউজার কাউন্ট, আপনার নাম কি? আদিবা ডট ইউজার কাউন্ট, ডাজ ইট রিয়েলি মেক সেন্স ইভেন টু কল দ্যাট? টেকনিক্যালি করতে পারবেন, বাট ডাজ ইট সাউন্ডস ওকে? ইট সাউন্ডস উইয়ার্ড। Why Shaparan dot user count? So what it should be? User dot user count. That make more sense. And its value is not different from Shaparan, or in fact, an object is not the client. তো এখানে ইউজারের কাউন্ট কত, এটা ইউজার ক্লাস আমি স্ট্যাটিক ফিল্ড হিসেবে রাখবো। That makes sense. তো তাহলে আমার শাহপরান ডট কোনো মেথড যদি ইউজার কাউন্ট প্রিন্ট করতে চায়, সে যে ভ্যালু পাবে, আদিবা ডট ওই একই মেথড যদি ইউজার কাউন্ট প্রিন্ট করতে চায়, একই ভ্যালু পাবে, তাই না? ইউজার কাউন্ট এখন নাও ইজ ইউজার কাউন্ট এ ফাইনাল ফিল্ড? না, এটা শুধু স্ট্যাটিক ফিল্ড। এখন ফাইনাল ফিল্ডের ভ্যালু তো আপনি কনস্ট্রাক্টরে সাপ্লাই দেবেন, ইনিশিয়াল ভ্যালু, কিন্তু স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু তো কনস্ট্রাক্টরে যাবেই না। স্ট্যাটিক ফিল্ড উইল নেভার বি ইনিশিয়ালাইজড বাই কনস্ট্রাক্টর, কারণ স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু ইজ নট ডিপেন্ডেন্ট অন অবজেক্ট ক্রিয়েশন, ইনিশিয়াল ভ্যালু। তাইলে এটা কোথায় দিবেন?
এটা আপনি ডিক্লেয়ার করার সময় দিয়ে দেবেন। তাহলে এটা কি স্ট্যাটিক না? হ্যাঁ। তো তাহলে এটা যদি স্ট্যাটিক হয় তাহলে আপনাকে বলতে হবে আন্ডারলাইন। এখন প্রোগ্রামার বুঝবে ও ইটস এ স্ট্যাটিক ফিল্ড, এবং সে তখন ওয়ার্কফ্লো অনুযায়ী এখানে ইনিশিয়াল ভ্যালুটা বসাই দিবে। What about method? Method should be public unless it is a helper method. সেই ক্ষেত্রে আপনি প্রাইভেট মেথড করতে পারেন। তো লেটস সে চেঞ্জ পাসওয়ার্ড, আমরা যেগুলো প্র্যাকটিস করে আসছি ইউজারের কমন মেথড সেগুলোই। তাইলে চেঞ্জ পাসওয়ার্ড। নাও what should be the return type? void or non void? কি হবে তাইলে? সাকসেসফুল বা আনসাকসেসফুল এটা তো ফিডব্যাক দিবে ইউজারকে। কে দিবে এই ফিডব্যাকটা? চেঞ্জ পাসওয়ার্ড function don't have access to your fxml file. It's a model class method. On action will give the feedback to the user. এখন on action বুঝবে কি করে change password was successful or not? From the return value. তাহলে return value should be what? সেটা কি? integer, double, string না অন্য কিছু? boolean. তাহলে প্রিমিটিভ দিলে b ছোট, আর যদি র্যাপার দেন তাহলে b বড়। ওকে, এখন আপনার আইডি শুড ইট বি স্ট্যাটিক, শুড ইট বি ফাইনাল? না, তাহলে আপনি এখানে বলবেন ফাইনাল। এখন এখান থেকে প্রোগ্রামার কি ইনফরমেশন পাবে? ওকে, দ্য ক্লাস হ্যাজ এ ফাইনাল ফিল্ড, সো আই শুড নট ক্রিয়েট জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর, কারণ জিরো প্যারামিটার কনস্ট্রাক্টরে আইডির ভ্যালু আমি হয়তো জিরো দিয়ে রাখবো, এটা তো আর চেঞ্জ করা যাবে না। সো আই উইল নট অ্যালাউ জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর, সো আই উইল প্রোভাইড প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, and it will be a final declared as a final field. তাহলে প্রোগ্রামার এখান থেকে বুঝে গেল। আর what will be the type মানে প্যারামিটার টাইপ, how many parameters you need password, or do you need any parameter? আদৌ না লাগলে এটা খালি রাখবেন, but should there be parameter here or not? লাগবে না লাগবে না? কেন লাগবে? আপনার যদি মনে হয় লাগবে, কেন লাগবে? উনি লগ ইন করছে, লগ আউট না করেই উনি ভুলে চলে গেছে। এখন আপনি যদি ওইখানে বৈশা ওনার পাসওয়ার্ড চেঞ্জ করেন, শুড ইউ বি এবল টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড? ওয়াই নট? উনি তো লগ আউট করে নাই। তাইলে আপনি এখানে গিয়ে আপনি, উনি তো লগ ইন করছে, আপনি এখন এই প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে যদি এখানে দিয়ে দেন পুরনো পাসওয়ার্ড, মানে আপনি কি এটা পারবেন না? পারবেন না। কেন পারবেন না? হ্যাঁ, না, নতুন পাসওয়ার্ড তো আপনিই দিবেন, কারেন্ট পাসওয়ার্ড তো আপনি জানেন না। তাহলে কারেন্ট পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই ইনপুটগুলো লাগবে। ওকে, তাহলে এই ইনপুটগুলো সে ওর কাছে কি রেডিলি অ্যাভেলেবল নাকি নট অ্যাভেলেবল? কেন? ইনপুটগুলো তো আপনি দিচ্ছেন টাইপ করে। টাইপ করে দিলে এর কাছে অ্যাভেলেবল? আপনি যে ইনপুট দিলেন সেগুলো কোথায় আছে? রিসিভড ইন fxid. Your inputs are received in which are accessible only in controller. They are private field. তাহলে কে ওদেরকে অ্যাক্সেস করতে পারবে? অনলি কন্ট্রোলার ক্লাস মেথড। এটা তো মডেল ক্লাস মেথড। সো কন্ট্রোলার ক্লাস মেথড অ্যাকচুয়ালি এটাকে কল করবে, আর সে
আপনার কারেন্ট পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এগুলো সে সাপ্লাই দিবে। অ্যাপারেন্টলি আপনার মনে হইতে পারে ভয়েড হইলে হয়, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এইটাকে কি কোনো কন্ট্রোলার থেকে কল হবে কিনা। যদি হয় তাহলে তো একটা ফিডব্যাক দিতে হবে। তাহলে সাকসেস ফেলিওর টাইপের ফিডব্যাক হইলে বুলিয়ান, ভয়েড দিলে তো সে বুঝবে না কাজটা হয়েছে কি হয় নাই। আর যদি কোনো রেজাল্ট তাকে ফেরত দিতে হয় তাহলে রিটার্ন টাইপটা সেই রেজাল্ট টাইপ হবে। সেটা প্রিমিটিভ হতে পারে, র্যাপার হতে পারে, বা অন্য কোনো ক্লাসও হতে পারে। এখন আপনি বলেন এই চেঞ্জ পাসওয়ার্ডের should it be static or non-static method? একটা মেথড কখন নন স্ট্যাটিক হবে? যখন ক্লায়েন্ট হবে, হ্যাঁ, ক্লায়েন্ট হবে ক্লাস, তাহলে গেট ইউজার কাউন্ট ইজ এ স্ট্যাটিক মেথড। তাহলে ইউজার ডট গেট ইউজার কাউন্ট, ক্লায়েন্ট কে এখানে অবজেক্ট না ক্লাস? তাহলে গেট ইউজার কাউন্ট যদি একটা গেটার মেথড এখানে দেখাই, গেটার সেটার দেখানো লাগে না, গেটার সেটার কনস্ট্রাকশন, এগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট। কিন্তু যদি দেখাইতাম তাহলে ওটা স্ট্যাটিক মেথড হিসেবেই দেখাইতাম, তো সেটা অন্য জিনিস। তাহলে এখন আপনি বলেন যে চেঞ্জ পাসওয়ার্ড, এইটার কি ক্লায়েন্ট কি অবজেক্ট না ক্লাস? না, ক্লায়েন্ট তো অবজেক্টও ক্লায়েন্ট, ক্লাসও ক্লায়েন্ট, কিন্তু এটার কি অবজেক্ট ক্লায়েন্ট নাকি ক্লাস ক্লায়েন্ট? কিভাবে বুঝলেন? মানে কখন আপনি ক্লায়েন্ট হিসাবে অবজেক্ট ইউজ করবেন? যখন কলার হ্যাজ এ ভ্যালিড অবজেক্ট অ্যাভেলেবল। না, এখানে কলার কে? কন্ট্রোলার। না, ডাজ দ্য কন্ট্রোলার হ্যাজ দ্য অবজেক্ট অ্যাভেলেবল? এই যে এই বাটনটা, এই বাটনটার কাছে কি ফ্যাকাল্টি অবজেক্ট অ্যাভেলেবল আছে না নাই? আছে। কি করে বুঝলেন? এই যে নাইলে নাম দেখাচ্ছে কি করে, তার মানে এটা নন স্ট্যাটিক। জি, হ্যাঁ, পরে আসতেছে। এখন আপনি যদি বলেন যে এখানে দেখেন, নাও ডাজ দ্য লগইন বাটন অন অ্যাকশন হ্যাজ অ্যান অবজেক্ট? তাহলে এই লগইন বাটন অন অ্যাকশন উইল কল দ্য ভেরিফাই লগইন। তাহলে ভেরিফাই লগইন কিন্তু আমার আরেকটা মেথড। এখানে জায়গা না হলে আপনি টেনে লম্বা করে দেন। তাইলে আমি যদি বলি যে প্লাস ভেরিফাই লগইন, এটারও প্যারামিটার লাগবে, আইডি আর পাসওয়ার্ড, ইনপুট, তাইলে ইন্টিজার কমা স্ট্রিং। আইডি যেহেতু এখানে র্যাপার, এখানে ইন দিলে এখানে ইন দিতে হবে। ওকে, এটা খেয়াল রাখেন। ওকে, এখন প্রশ্ন হইলো এটা রিটার্ন টাইপ কি হবে? এটা কি বুলিয়ান হবে? এখন খেয়াল করেন, এই যে আদিবা ভেরিফাই লগইন কে কল করবে কে? লগইন বাটন অন অ্যাকশন। ওকে, গুড। নাও ডাজ দ্য লগইন বাটন অন অ্যাকশন হ্যাজ দ্য অবজেক্ট? কেন নাই? লগইন হওয়ার পরে না অবজেক্ট পাওয়া যাবে, ডাটাবেস থেকে সে অবজেক্ট রিট্রিভ করবে যদি লগইন সাকসেস, মানে আইডি পাসওয়ার্ড যদি ম্যাচ করে। তাইলে আইডি পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে সে কি রিটার্ন করবে? ভেরিফাই লগইন কি রিটার্ন করবে? তাহলে রিটার্ন টাইপ কি হবে? এখন এই আইডি পাসওয়ার্ড তো আপনার আইডি পাসওয়ার্ডও হইতে পারে, তাহলে সে ডাটাবেস থেকে স্টুডেন্ট অবজেক্ট পাবে। আর এটা যদি আমার আইডি পাসওয়ার্ড হয়, ডাটাবেস থেকে সে ফ্যাকাল্টি অবজেক্ট পাবে। তাহলে সে কি রিটার্ন করবে? স্টুডেন্ট পাইলে স্টুডেন্ট, কারণ সেইটাই তো আমার ওই যে ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাবে, সেই অবজেক্ট থেকে সে নাম দেখাবে। তাহলে এই ভেরিফাই লগইন বাটন অন অ্যাকশনকে কি রিটার্ন করবে?
instance of student or instance of faculty or instance of accountant, so forth. তাহলে return type should be what? Faculty or student? আপনি return type তো আর দুই রকম হওয়া যাবে না, তাহলে return type কি হবে? User polymorphism. তাহলে রিটার্ন টাইপের হ্যান্ডেল হচ্ছে ইউজার, তা আপনি স্টুডেন্ট রিটার্ন করলেও হবে, ফ্যাকাল্টি রিটার্ন করলেও হবে, অ্যাকাউন্টেন্ট রিটার্ন করলেও হবে। কিন্তু যদি পাসওয়ার্ড আইডি না মিলে তখন কি রিটার্ন করবেন? তখন কি ফলস রিটার্ন করতে পারবেন? না, ফলস তো বুলিয়ান, ফলস তো আর ইউজার টাইপের কিছু না। তাহলে না মিললে কি রিটার্ন করবেন? আপনি তো এখানে পাসওয়ার্ড সাকসেস হইলে ট্রু রিটার্ন করছেন, সাকসেস না হইলে ফলস রিটার্ন করছেন, এখানে কি রিটার্ন করবেন? হ্যাঁ, না, অ্যালার্ট তো শো করবে অন অ্যাকশন, কিন্তু অন অ্যাকশনকে আপনি কি ফেরত দিবেন? অবজেক্ট পাইলে তো অবজেক্টই দিলেন, ফলস কিভাবে ইউজার হয়? ইউজারের হ্যান্ডেল কি ফলস রিপ্রেজেন্ট করতে পারবে? তাহলে ইউজারের হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট ফ্যাকাল্টি ইনস্ট্যান্স, স্টুডেন্ট ইনস্ট্যান্স, সাপ্লায়ার ইনস্ট্যান্স, অ্যাকাউন্টেন্ট ইনস্ট্যান্স, বাট ইউজার হ্যান্ডেল ক্যান অলসো বি নাল। তাহলে আপনি নাল রিটার্ন করবেন। এনি ক্লাস হ্যান্ডেল ক্যান বি নাল। তাহলে আইডি পাসওয়ার্ড ম্যাচ না করলে নাল রিটার্ন করবেন, আর পাইলে পরে সেই অবজেক্টটা রিটার্ন করবেন। উইল বি রিপ্রেজেন্টেড বাই ইউজার হ্যান্ডেল, এনি সাব ক্লাস অবজেক্ট। Now, should it be static or not? Yes, underline. কারণ এটার ক্লায়েন্ট হবে ইউজার ডট ভেরিফাই লগইন। তো ভেরিফাই লগইন যখন রিটার্ন করবে, সেইটা আবার অন অ্যাকশনের মধ্যে একটা ইউজার হ্যান্ডেলের মধ্যে ঢুকবে। সে তখন দেখবে যে এই ইউজার হ্যান্ডেলটা কি ফ্যাকাল্টি ইনস্ট্যান্স, যদি হয় চেঞ্জ টু ফ্যাকাল্টি ড্যাশবোর্ড কন্ট্রোলার and pass that instance to that controller and so on. Okay, বুঝাইতে পারছি? এখন এখানে একটু দেখেন, কানেকশনটা আমি দেখাই দেই আপনাদের। এই যে সেকশন 7-এ এইটা আমরা করে রাখছি কিছুটা, এটা দেখেন। আচ্ছা, এখন এখানে আপনাদের কাজ কি নেক্সট ক্লাসে আসার আগে? আপনাদের বুধবারের মধ্যে ক্লাস ডায়াগ্রাম জমা দিতে হবে, যা পারেন, এবং তার এক সপ্তাহের মধ্যে আপনাদের ইউআই ডিজাইন মানে কন্ট্রোলার তো আপনি এখন ইমপ্লিমেন্ট করবেন না, ক্লাস ডায়াগ্রাম আগে কমপ্লিট করতে হবে। কিন্তু আপনার যে এফএক্সএমএল ফাইলগুলো, যে 80টা এফএক্সএমএল ফাইল বা 70টা এফএক্সএমএল ফাইল, এগুলো তো জানেন যে আপনার দুইটা ইউজারের 16টা গোলের জন্য 16টা এফএক্সএমএল, ড্যাশবোর্ডের জন্য 4 জনে মিলে একটা ফরম্যাট ঠিক করে ফেলেন, থিম বা একটা স্টাইল ঠিক করে ফেলেন, ওই স্টাইলে 8টা ড্যাশবোর্ড বানায় ফেলেন। তাহলে 2টা ড্যাশবোর্ড আর 16টা গোল স্পেসিফিক, তাহলে 18টা এফএক্সএমএল, 18-20টা এফএক্সএমএল ফাইল তো প্রত্যেকের ভাগে পড়বে। এগুলো এক সপ্তাহের মধ্যে বানায় ফেলবেন। বানায় ফেলার পরে যখন এফএক্সএমএল ফাইলগুলো জমা দিবেন, তখন আবার ক্লাস ডায়াগ্রামের আপডেটেড ভার্সন 2টা দিবেন। কিন্তু আপনাকে 10 দিন সময় দেওয়া হবে না ক্লাস ডায়াগ্রাম আপলোড করার জন্য ফার্স্ট ভার্সন, কারণ তাহলে আপনি কাজ শুরু করবেন না। আপনাকে এখন কাজ শুরু করে এই 3 দিনে যা পারেন, মানে আজকে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে, 4 দিনের মধ্যে যা পারেন ওয়েডনেসডে রাতের মধ্যে দিয়ে দিবেন ফর অল সেকশনস। ওকে, আমি আজকে আপনাদের 2টা সেকশনকে বলে দিলাম, কালকে আবার আগামী 2টা সেকশনকে বলে দিব। তাহলে যেটা হবে যে আপনি শুরু করলেন এবং ওইটা ইনকমপ্লিট এবং ভুল থাকবে, দ্যাটস ওকে, কিন্তু আপনি শুরু করেছেন, এটা আমি দেখতে চাই। তাহলে আপনি যেটা সাবমিট করবেন, ওইখানে এই যে এরকম 4টা কালার কোড ঠিক করা থাকবে, যে কার কোন কালারের টাইপগুলো কার, তো সেগুলো আমি দেখবো যে এখানে আপনারা কাজ শুরু করছেন। সো ওয়ার্ক ইন প্রোগ্রেস শুড বি দেয়ার। তারপরে এই নেক্সট উইকের মধ্যে আপনারা ইউআই গুলো ডিজাইন করে ফেলবেন। ক্লাসের কিন্তু খুব বেশি সময় নাই সেমিস্টার শেষ হতে। কবে শেষ হচ্ছে জানেন? হ্যাঁ, অগাস্টের সেমিস্টার শেষ না ক্লাস শেষ? 23 তারিখ, তাই না? তার আগের
তার আগের ফ্রাইডে কি হয়? 21 তারিখ লাস্ট ক্লাস, তার আগের ফ্রাইডে? হ্যাঁ, তাহলে কোর্স আউটলাইন খুলে দেখেন, ওইটাই হচ্ছে আপনার ফাইনাল প্রজেক্ট সাবমিশন ডেডলাইন। লাস্ট উইকে আমরা কোনো ক্লাস করি না, লাস্ট উইকে আমরা ওই যে প্রজেক্ট ডেমো, মডিফিকেশন, ভাইভা এইসব করি। আপনাদের প্রজেক্টের কাজ আগেই হয়ে যায়, তাহলে কি হলো, প্রজেক্টের চাপে আপনি প্রজেক্টের কাজ করবেন, সো উইল বি বেটার প্রিপেয়ার্ড ফর ইউর ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামে 40 মার্ক, আপনার গ্রেডের 40 আসবে ফাইনাল থেকে। তো ফাইনালেও আপনাকে ক্লাস ডায়াগ্রাম একটা হাতে ড্র করতে হবে, মিনি ক্লাস ডায়াগ্রাম, আর আপনাকে একটা ইন্টেলিজেন্ট প্রজেক্ট বানাইতে হবে 70 মার্ক, এই 100 মার্ক থেকে 40%। তাহলে ফাইনালে আপনি ভালো করবেন যদি প্রজেক্টে কাজ করেন। এই জন্য প্রজেক্টটা দিয়ে লাস্ট উইকের মধ্যে প্রজেক্টের অ্যাক্টিভিটি শেষ। তাহলে কি হবে, ফাইনালের আগে আপনি যে কয়টা দিন টাইম পাবেন, ইউ ক্যান বি ভেরি ওয়েল প্রিপেয়ার ফর ফাইনাল। তাহলে আগস্টের মাঝখানে যদি আপনাকে ফাইনাল প্রজেক্ট দিতে হয়, তাহলে জুলাইয়ের মধ্যে, আজকে কয় তারিখ, তাহলে জুলাইয়ের মধ্যে আপনাকে ইউআই ডিজাইন শেষ করে ফেলতে হবে। তাহলে লাস্টের 15 দিন আপনি শুধু কোড করবেন। তাহলে জুলাইয়ের মধ্যে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি ইউজার ইন্টারফেসগুলো রেডি করে ফেলবো, ক্লাস ডায়াগ্রামকে একটা মোটামুটি ফাইনাল স্টেজে নিয়ে যাব, তারপরে কোড করতে গিয়ে যদি ওখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা করবেন। তাহলে এই জন্য মঙ্গলবারের মধ্যে আপনারা একটা ইনিশিয়াল ভার্সন দিবেন, তারপরে বাই নেক্সট উইক ক্লাস ইউআই সহ এটার সেকেন্ড ভার্সনটা দিবেন। আচ্ছা, যারা যেতে চান তারা যেতে পারেন, কিন্তু আমি এটা একটু দেখাই দিচ্ছি, এটা একটু দেখে যান, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই যে এখন আপনি শেয়ার করলেন আপনার টিম লিডার, এখন আপনি এখানে দেখেন কিভাবে কানেকশনগুলো দেখাবেন। তাহলে দেখেন এখানে আমরা বলতেছি যে ইউজার একটা ক্লাস, তো স্টুডেন্ট তার সুপার সাব ক্লাস। তাহলে সাব ক্লাস আপনি কিভাবে দেখাবেন, এক্সটেন্স। আমি যদি এখানে আরেকটা ক্লাস নিয়ে আসি স্টুডেন্ট, এখন এটা কি এক্সটেন্স না ইমপ্লিমেন্ট? এই যে স্টুডেন্ট ইজ এ ইউজার, এটা কি এক্সটেন্স না ইমপ্লিমেন্ট? এক্সটেন্স। তাহলে এখানে আসেন, এই যে এখানে কানেকশনগুলো পাবেন, এই যে এক্সটেন্স। তাহলে এটা নিয়ে আসবেন, অ্যারোটা থাকবে সোর্সের দিকে, এই যে কানেক্ট করে ফেললেন না, গ্রিন কালার দিয়ে বোঝাবে যে এটা কানেক্টেড, কানেক্ট করে ফেলেন। এখন কি হবে, নাড়াচাড়া করলে আপনার কানেকশন ব্রেক হবে না। ওকে, আচ্ছা, এখন যদি বলি যে এটা যদি স্টুডেন্ট না হয়ে বলতাম যে ফ্যাকাল্টি বা এমপ্লয়ি, ইমপ্লিমেন্টস মানে ইন্টারফেস। তাহলে এখন দেখেন, এখানে দেখেন, তাহলে এমপ্লয়ি এক্সটেন্স ইউজার, ইউজার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমাদের হিসাব অনুযায়ী এমপ্লয়িও অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে এমপ্লয়ি ইটালিক, স্টুডেন্ট ফুল ইমপ্লিমেন্টেড ক্লাস, তো এখানে ইটালিক নাই। ওকে, এক্সটেন্স এক্সটেন্স এক্সটেন্স। এখন এমপ্লয়ি ধরেন এই যে ট্যাক্স পেয়ার ইন্টারফেস। ওকে, তাহলে সাপ্লায়ার এবং এমপ্লয়ি ইমপ্লিমেন্টস, এই যে ইমপ্লিমেন্টস হচ্ছে এই যে ড্যাশ, এই যে এটা এক্সটেন্স, এটা এক্সটেন্স লেখা আছে, এই যে এটা ইমপ্লিমেন্ট, এই যে ইমপ্লিমেন্টেশন লেখাই আছে। তাহলে এটা টেনে নিয়ে আসবেন। ওকে, একই রকম অ্যারোটা দিবেন সোর্সের দিকে, ইন্টারফেসের দিকে, আর কানেক্ট করে দিবেন। তাইলে এই যে আপনি ইনহেরিটেন্স কিভাবে দেখাতে হয় এটা আপনি বুঝলেন। ওকে, এখন কম্পোজিশন কিভাবে দেখাবেন, কম্পোজিশন আপনি লোকাল ডেট ফোকাল ডেট দেখাইতে হবে না। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে গ্রেড একটা ক্লাস, তো গ্রেডের ফিল্ড হতে পারে স্টুডেন্ট আইডি, হ্যাঁ, তারপরে কোর্স আইডি, তারপরে লেটার গ্রেড কি পেলেন, তারপরে এটা কোন সেমিস্টার কোন ইয়ার, এই হচ্ছে আপনার গ্রেড। ওকে, এখন এই গ্রেড ট্রান্সক্রিপ্ট যদি একটা ক্লাস হয়, ট্রান্সক্রিপ্ট কন্টেন্ট গ্রেড, তাহলে আমি যদি এখন এখানে ট্রান্সক্রিপ্ট একটা ক্লাস নিয়ে আসি, এখানে এটা কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন?
অ্যাগ্রিগেশনের মতো আবার কি, হয় অ্যাগ্রিগেশন হবে নাহলে কম্পোজিশন হবে। কেন না, স্টুডেন্ট ছাড়া কোথায় বলছেন? ট্রান্সক্রিপ্ট আর গ্রেড, ট্রান্সক্রিপ্ট ছাড়া গ্রেড থাকতে পারে কিনা? কেন পারবে না? আপনি তো ট্রান্সক্রিপ্ট অবজেক্ট স্টোরি করেন না, আপনি ট্রান্সক্রিপ্ট ক্লাসটা বানাইছেন টু জেনারেট দ্য ট্রান্সক্রিপ্ট, কিন্তু আপনার গ্রেড তো অক্ষয়। আইবি যতদিন আছে আপনার গ্রেড থেকে যাবে। ফ্যাকাল্টি যখনই গ্রেড সাবমিট করে ফেলতেছে, গ্রেড অবজেক্টস তৈরি হচ্ছে। এখন এখান থেকে যে স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট, তার আইডি দিয়ে যে কয়টা গ্রেড অবজেক্ট ম্যাচ করবে সেগুলো পুল করে সে ট্রান্সক্রিপ্টে ঢোকাবে। তাহলে ট্রান্সক্রিপ্টের মধ্যে কি আছে? অ্যারে লিস্ট অফ গ্রেড। তাহলে ফিল্ডের নাম কি দিতে পারেন? গ্রেড লিস্ট। আর টাইপ কি হবে? অ্যারে লিস্ট অফ গ্রেড। অ্যারে লিস্ট অফ হোয়াট? খালি অ্যারে লিস্ট বললে তো হবে না, অ্যারে লিস্ট অফ গ্রেড। তাহলে এখানে কি হলো? অ্যাগ্রিগেশন। আমি তো ট্রান্সক্রিপ্ট জেনারেট নাও করতে পারি। আমি যে এই সেমিস্টারের শেষে আপনার গ্রেড সাবমিট করব, গ্রেড তো চলে যাবে। এমন হইতে পারে যে আপনি ট্রান্সক্রিপ্ট জেনারেট করেন নাই, বা না করা পর্যন্ত কি গ্রেড নাই সিস্টেমে? তাইলে ট্রান্সক্রিপ্টের এক্সিস্টেন্সের উপরে গ্রেডের এক্সিস্টেন্স ডিপেন্ডেন্ট না, বরং উল্টা, তাই না? তাহলে এখানে এখন কন্টেনার কে? এখানে ট্রান্সক্রিপ্ট না গ্রেড? হু ইজ কন্টেনার? ট্রান্সক্রিপ্ট। হ্যাঁ না কেন? আপনি শিওর হন? আচ্ছা, তাহলে এই যে এটা হচ্ছে অ্যাগ্রিগেশন, এটা হচ্ছে কম্পোজিশন। তাহলে এটাকে অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? ট্রান্সক্রিপ্ট হ্যাজ গ্রেড বা অ্যারে লিস্ট অফ গ্রেড, এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? অ্যাগ্রিগেশন হইলে ব্ল্যাঙ্ক ডায়মন্ড, কম্পোজিশন হইলে ফিল ডায়মন্ড। ফিল ডায়মন্ড মানে মোর স্ট্রং, মানে এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্সি। তাইলে এখন ডায়মন্ড থাকবে কন্টেনারের দিকে, তো কানেক্টেড উইথ কন্টেনার। এখন আপনার যদি এরকম আপনি টেনে এরকম করতে পারেন, এরকম অনেক অনেক রকম কিছুই করতে পারেন। তো কানেক্টেড, কানেক্টেড। এখন আপনি চাইলে এগুলো দাগ লম্বা লম্বি এইসব অনেক কিছুই করতে পারবেন। তাহলে যেটা একটা অ্যাগ্রিগেশন। তাহলে অ্যাগ্রিগেশন কম্পোজিশন এইভাবে দেখাবো। কম্পোজিশন হইলে আমার ডায়মন্ডটা ফিল থাকবে, অ্যাগ্রিগেশন হইলে ডায়মন্ডটা, এই যে দেখেন অ্যাগ্রিগেশন 2 কম্পোজিশন 2। এটার ভ্যারিয়েন্ট আছে, অ্যাগ্রিগেশন 1 কম্পোজিশন 1 আছে। এই যে বললাম যে অনেক ভ্যারিয়েশন আছে, এত আমরা করতে পারবো না। জেনারেল অ্যাসোসিয়েশনটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে সময় নাই। তাহলে আপনাদের কাজ হলো নেক্সট ক্লাসে আসার আগেই আজকেই গিয়ে টিম লিডার ক্রিয়েট করবেন, আর বাকিদের ড্রডায়োতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আপনি শেয়ার করে দিবেন, এবং এইখানে টিম লিডার চাইলে এখানে 4টা বক্সে আইডি দিয়ে কালারগুলো দিয়ে দিতে পারেন। তাহলে যে কালার দিয়ে ক্রিয়েট করবেন। এখন লাস্ট মিনিট, জাস্ট লাস্ট মিনিট, স্টুডেন্ট ক্লাস আইরাস হচ্ছে আপনাদের প্রজেক্ট। স্টুডেন্ট ক্লাসটা কে বানাবে? আপনার তো 4টা কালার দিয়ে এখানে বলতেছেন যে আমি এগুলো বানাবো, আমি গ্রিন গুলো বানাবো, আমি ব্লু গুলো বানাবো, আমি ইয়েলো গুলো বানাবো, আমি গ্রে গুলো বানাবো। তাহলে স্টুডেন্ট ক্লাসটা তো একটা ক্লাস, মডেল ক্লাস। এই ক্লাসটা ডিজাইন করবে কে? আদিবা করবে না শাহপরান করবে? কেন? এটা তো লটারি করে করলে হবে না। যার যার ইউজার তাকে, আপনি বলছেন সিআরএ রিপোর্টে আমার ইউজার হচ্ছে স্টুডেন্ট আর ফ্যাকাল্টি, শাহপরান বলছে আমার ইউজার হচ্ছে রেজিস্ট্রার অ্যান্ড কন্ট্রোলার। তাহলে রেজিস্ট্রার আর কন্ট্রোলার ক্লাস ডিজাইন করা এবং জাভা ফাইল ইমপ্লিমেন্ট করার দায়িত্ব শাহপরানের। স্টুডেন্ট ফ্যাকাল্টি ক্লাস ডিজাইন করা এবং কোডে সেটা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আদিবার। তো ইউজার ক্লাস তো এটা বোঝা যায় কার কোনটা ইউজার। হোয়াট অ্যাবাউট কোর্স ক্লাস? এটাও তো একটা মডেল ক্লাস। হোয়াট অ্যাবাউট গ্রেড ক্লাস? গ্রেড ক্লাসটা কে বানাবে, ডিজাইন করবে কে? আপনার তো ইউজার ক্লাস 8টা, ইনহেরিটেন্স ধরলে সুপার ক্লাস ধরলে আরো 2-1টা আসতে পারে, কিন্তু আপনার যে 30টা মডেল ক্লাসের 20টাই হচ্ছে নন ইউজার অ্যাপ্লিকেশন ডেটা, কোর্স, ক্লাসরুম, ওকে, টালি শিট, কোর্স, অফার্ড কোর্স, ওকে, ল্যাব,
কম্পিউটার, ভেহিকেল, নোটিশ, তা আপনার নন ইউজার ক্লাসই তো বেশি। তাহলে গ্রেড ক্লাসটা কে বানাবে? আদিবা বানাবে না শাহপরান বানাবে? কে বানাবে? কেন? না, ওইটা ওই যে সিজার, রক কাট সিজার করে ওরকম ভাগ করলে হবে না। গ্রেড ক্লাসের অবজেক্ট উইল বি ক্রিয়েটেড বাই হুজ অ্যাক্টিভিটি? ফ্যাকাল্টি। তাহলে ফ্যাকাল্টি ক্লাসের দায়িত্ব কার? আদিবা। তাহলে আদিবা উইল ক্রিয়েট দ্য গ্রেড ক্লাস। কোর্স ক্লাস কে বানাবে? হ্যাঁ, হু ক্রিয়েট এ কোর্স অবজেক্ট? তাহলে রেজিস্টার ইউজার কার? তাহলে আপনাকে, তাহলে তাহলে মানে আপনার নন ইউজার মডেল ক্লাস যেগুলো অবজেক্টগুলো যার অ্যাক্টিভিটি থেকে ক্রিয়েট হবে ডাটাবেসে, তাকে সেই ক্লাসের দায়িত্ব নিতে হবে। অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনি এরকম কালার কোড দিয়ে বানাবেন। ওকে, আর এই যে লম্বা লম্বা দাগ দেখতেছেন এগুলো সব কানেকশন, এক্সটেন্স, ইমপ্লিমেন্টস, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন বাকি থাকলো, নেক্সট ক্লাসে করব, কিন্তু যতটুকু হয়েছে এতটুকু কাজ আগায় নিয়ে আসেন, আমাকে লিঙ্ক দিবেন, নেক্সট ক্লাস আমি খুলে দেখবো কতটুকু করলেন। ওকে, দ্যাট নোট